আর কখনো মানুষ হবে না? তুমি এই এক শার্ট পরে আর কতদিন আসবে আমার সাথে দেখা করতে? কি কারণে? আমার আর শার্ট নেই। ও আচ্ছা, তুমি কি চাকরি টাকরি কিছু জোগাড় করবে না? তোমার জন্য আর কতদিন অপেক্ষা করবো বলো? আর বেশি দিন না। আমি যদি অন্য কারো বউ হয়ে যাই, তুমি সেটা সহ্য করতে পারবে? তোর বিয়ের জন্য কতগুলো সিভি আর ছবি এনেছি। তোমাকে কতবার বলছি আমি এখন বিয়ে করবো, আর আমার তো অলরেডি পছন্দের একটা ছেলে আছে। সেটা তো বলেছিস, কিন্তু ছেলেটা তো কিছু করে না, চাকরি করে না। বেকার একটা ছেলে, তোকে বিয়ে করে খাওয়াবে কি? হ্যাঁ, চাকরি নাই, চাকরি হয়ে যাবে। বাবা সারাক্ষণ আমাকে বলতে থাকে একই কথা, টিভি দেখাও, ছবি দেখাও, আর মেয়ে এদিকে আছে কি এক বেকার ছেলে কিনে যত সব ঝামেলা আমার। তোমাকে যেটা করতে বলছিলাম সেটা করছো, আমাকে সিভিটা দাও। ও গতকাল আমি একটু ব্যস্ত ছিলাম, সময় পাইনি। জি মহাশয়, জনাব সাহেব, আপনি এত কাজ করেন, আপনার এত ব্যস্ততা, তো আপনাকে বিয়ের পরে কি খাওয়াবেন আমি একটু শুনতে চাই। আমি কেন তোমাকে খাওয়াবো? বিয়ে করলে খাওয়াতে হবে না? ডায়েট করবা, তুমি শশা খেয়ে সারাদিন পার করে দিবা। আচ্ছা, কথাটা আপনি আমার মাকে যাই বলতে পারবেন? অবশ্যই পারবো। আলবাত। আচ্ছা, তাহলে কবে যাচ্ছেন, আমি কবে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি আমার মার সাথে? সব কথাই পাইতামি, সব সময় পাইতামি। তুমি কি পাইছি? তোমার মায়ের কাছে যাইতে হবে না, আমার সাথেও যাইতে হবে না, তোমার আমার সাথে থাকতে হবে না। ব্রেকআপ? তুমি আমাকে ফোন দিছো কেন? তোমার সাথে না ব্রেকআপ আমি বলছি না? ব্রেকআপ বললেই ব্রেকআপ হয় নাকি? তুমি তো আমার লক্ষ্মী বউ। কোন জনমে? কোন জনমের মানে? জনমের। ফাজলামি বন্ধ করো। ফোন দিছো কেন? তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, কালকে একটু দেখা করো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? সেটা সামনাসামনি দেখা হলেই বলবো। ওকে। আগে ফুলগুলো নাও, তারপর বলছি। আজকে সূর্য কোন দিকে উঠেছে? ফুল আবার পাঞ্জাবি পরে আসছে, ঘটনা কি এখন বলো? গুড নিউজটা কি? গুড নিউজটা হলো আমি একটা চাকরি পেয়েছি। ও মা, ম্যানেজার হিসেবে। এই কথা তুমি আমাকে আগে কেন বলো না? বললাম তো। কোন কোম্পানির ম্যানেজার? টোটো কোম্পানি। টোটো না মানে ফারা আসলে মানে এখন বিয়ে করতে চাচ্ছে না। জিহান ছেলেটা অনেক ভালো, এরকম ছেলে আজকাল পাওয়া যায় না। ওর নিজের একটা পছন্দ আছে, পোস্ট গ্রাজুয়েশন শেষ করে এখন চাকরির চেষ্টা করছে। এই বয়সে টুকটাক আবেগ থাকে, কিন্তু প্রশ্রয় দেওয়া ঠিক না। আবেগ দিয়ে জীবন চলে না। ডাকো। ফারা, ফারা। তোমার মা বললো তুমি নাকি এখন বিয়ে করতে রাজি না। বাবা, আমি আগে মাস্টার্সটা শেষ করি, তারপর বিয়ে করার কথা চিন্তা করছি। শোনো, মেয়েদের একটা বিয়ের বয়স আছে, আর তাছাড়া মাস্টার্স তুমি বিয়ের পরেও কমপ্লিট করতে পারো। এছাড়া অন্য কোনো ইস্যু আছে? না বাবা। তাহলে আমি আগামী শুক্রবার ওদেরকে আসতে বলে দিচ্ছি। মেয়েকে বোঝাও জীবনটা ছেলে খেলা না। তুমি কি তোমার বাবা মার কাছে আমার কথা বলবা না? আমার বাবা মা কানে শোনে। কোথা থেকে? যেদিন থেকে আমাদের কথা বাসায় জানাতে বলতেছে। কি আমাকে বলো তো, আমার সাথে তোমার রিলেশনশিপ সবকিছু এগুলো কি টাইম পাস? আমি তোমার জন্য, আমি তোমার ব্যাপারে সিরিয়াস ছিলাম, এতটাই সিরিয়াস ছিলাম যে একটা বেকার ছেলেকে আমি বিয়ে করতে রাজি ছিলাম। বাসায় কোনো প্রেশার আমি এতদিন মানিনি। চাকরি নাই, চাকরি খুঁজে দিতে চাই। বাসায় তুমি বলতে পারবা না, আমি বলতে পারবো না, আমি সব ব্যবস্থা করতে চাইছি, কারণ আমি সিরিয়াসলি ভালোবাসি দেখি। তুমি কি সঙ্গে বিয়ে আদৌ করতে চাও? লাইফে কোনো রেসপন্সিবিলিটি কি তুমি কখনো নিতে পারবা? আমার মনে হয় চাকরির থেকে বড় জিনিসটা হচ্ছে তোমার সেই ইচ্ছাটাই নেই। তুমি লাইফটা শুধু এনজয় করতে চাও, মজা করতে চাও, তোমার সবকিছু শুধু ফান মনে হয়। তো তোমার ফান নিয়েই থাকো, আমার রেসপন্সিবিলিটি তোমার নিতে হবে না। আমি তোমাকে এগুলো সবকিছু থেকে মুক্ত করে দিচ্ছি, তুমি তোমার মতো থাক। রূপা, আমি নিজেও তোমাকে চাই, কতটা ভীষণ ভাবে চাই সে আমার খোদাই সবচেয়ে ভালো জানে। ভেতরে ভেতরে যা হোক, একটা চাকরির জন্য যে কত ছুটেছি আমি, সেই জন্য তুমি জানো। যে এত দুষ্টমি, বাদরামো, ফাজলামো, এসব তো শুধু তোমাকে ভালো রাখার জন্য, আনন্দ দেওয়ার জন্য। আমার যন্ত্রণার এক ছিটে ফোঁটাও যেন তোমাকে স্পর্শ না করে সেই জন্য। অথচ এই সত্যটা তুমি কখনোই জানবে না, কোনোদিন বুঝতেও পারবে না। মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, আপনার যদি কিছু বলার থাকে। ছেলে তো আমাদেরও খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ একেবারে হিরের টুকরো ছেলে। আলহামদুলিল্লাহ, ওই বিয়ের দিন তারিখটা পাকা করে ফেলেন। আমাদের কোনো অসুবিধা নেই। জীবনে ভালো চলে? হ্যাঁ, কয়দিন ধরে বাসার মধ্যে শুয়ে আছিস আর একটার পর একটা বিড়ি খেতেছিস? ডেলিভারি কয়টা যায় কোনো হিসাব আছে? সূর্যের আলোটা কয়দিন ধরে দেখোস না? আমার কিছু ভালো লাগে না বকর, আমার কোথাও যাইতে ইচ্ছা করে না। শোন, তুই যা ফারালাকে গিয়ে দেখা কর, ফলকে যা পেঁচা কর, যা। কোন মুখে যাবো আমি ফারার কাছে? আজ পর্যন্ত একটা চাকরি ম্যানেজ করতে পারছি আমি, কোন মুখ নিয়ে দাঁড়াবো? এখানে অরণ্য চৌধুরীর নামে কেউ থাকে? ওনার নামে একটা চিঠি আছে। অরণ্য, এই তোর একটা চিঠি আসছে। আপনি অরণ্য চৌধুরী? এখানে একটা সাইন। বকর, অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার নামে। গত মাসে আমি একটা চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে আমার নামে। সিরিয়াসলি? জয়েনিং। ও আচ্ছা, কি বার? আজকে রবিবার। শুক্রবার ফারাকে
ছেলে পক্ষে দেখতে আসার কথা সে ঠিক হয়ে গেছে। চিঠিটা যদি আর 2টা দিন আগে আসতো, 2টা দিন আগে